দিনদারিতাকে আপনি 1 পয়েন্ট ধরবেন 1, এরপরে এর পাশাপাশি অর্থবিত্ত, সৌন্দর্য, পারিপার্শ্বিক জ্ঞান, বুদ্ধি, অন্যান্য বিষয় যদি যুক্ত করেন তাহলে 1-এর পাশে সবগুলো 0 যুক্ত হবে, 10 হবে, 100 হবে, 1000 হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। আচ্ছা শেখ, এক্ষেত্রে বিয়ে করার ক্ষেত্রে একজন পাত্র অথবা একজন পাত্রী ঠিক কোন কোন বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে তারা বিবেচনায় নেবেন? বিয়ে করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী এবং পুরুষের অর্থাৎ একজন পাত্রকে কিভাবে চয়েস করতে হবে, কোন কোন গুণ দেখতে হবে, একটি পাত্রীর কী কী গুণ দেখতে হবে, এই বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমি যদি একজন পাত্রীর ক্ষেত্রে বলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। অর্থাৎ সাধারণত একটা মেয়েকে, একজন পাত্রীকে পাত্রপক্ষ বা পাত্র চয়েস করে 4টা বিষয়কে দেখে, বেসিক্যালি 4টা বিষয়কে তারা ফোকাস করে, এর ভিতর কোনোটা কম বেশি হতে পারে। আচ্ছা, যেমন সেই বিষয়গুলো হোক মেয়ের ফ্যামিলির আর্থিক অবস্থা কেমন, মেয়ের বংশ কেমন, তার সামাজিক স্ট্যাটাস কেমন, তার সৌন্দর্য কেমন, তারপর দিনদারিতা। তবে এই গুণাবলীর ভেতরে প্রাধান্য দিতে হবে দিনদারিতাকে, নতুবা আমরা ক্ষতিগ্রস্ত হব। ফাসফার বিযাতিদ দ্বীন বলে আল্লাহ রাসূল যেভাবে বলেছিলেন, জি, ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদা। যদি আমরা এটাকে প্রাধান্য না দিই তাহলে যে আমরা ক্ষতিগ্রস্ত হব সে কথা কিন্তু আমাদেরকে স্পষ্ট করে বলে দেওয়া আছে। আবার আমরা যদি একইভাবে পুরুষের ক্ষেত্রে দেখি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ। অর্থাৎ যদি এমন কোনো পুরুষ তোমাদের মেয়ে, তোমাদের বোন বা তোমাদের অধীনস্থ যে নারীরা আছে তাদের ক্ষেত্রে এমন কোনো পাত্র প্রস্তাব দেয় যার দিনদারিতা এবং চরিত্র মাধুর্য, এই 2টা বিষয়ে তোমরা সন্তুষ্ট থাকো, তাহলে তার সাথে বিয়ে দাও। যদি তোমরা সেটা না করো তাহলে দুনিয়াতে ফিতনা ফাসাদ দেখা দেবে। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলের ভিতরে তো অন্যান্য সমস্যা থাকতে পারে, যেমন তার সামাজিক স্ট্যাটাস কিছুটা দুর্বল হতে পারে বা অর্থনৈতিক অবস্থা দুর্বল হতে পারে, এরকম যদি কোনো কমতি থাকে তাহলে বিষয়টা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে যদি তার দিনদারিতা এবং চরিত্র মাধুর্যে তোমরা সন্তুষ্ট থাকো তাহলে তার সাথেই বিয়ে দাও। এই বিষয়টাকে তিনি 3 বার করে বলেছেন। আচ্ছা, অর্থাৎ আমরা যদি পাত্র এবং পাত্রীর বিষয়টাকে সামারাইজ করি তাহলে যেটা দাঁড়াবে যে অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এখন হয়তো আপনার প্রশ্ন হতে পারে যে শুধু কি দিনদারিতাকেই প্রাধান্য দিতে হবে, অন্য বিষয়কে দেখতে হবে না, বা অন্য কোনো জিনিসকে দেখার সুযোগ নেই? বিষয়টা হলো অবশ্যই সুযোগ আছে। এখানে আপনি প্রায়োরিটি লিস্ট নির্ধারণ করবেন। ধরেন যে একজন ছেলের ফ্যামিলি স্ট্যাটাস কেমন, একটা মেয়ের ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তাদের শিক্ষা দীক্ষা কেমন, তাদের সৌন্দর্য কেমন, পুরো বিষয়টাকে আপনি বিবেচনা করবেন। কিন্তু সেটা বিবেচনা হবে কেমন? ধরেন আমি সাধারণ একটা ক্যালকুলেশন করি, দিনদারিতাকে আপনি 1 পয়েন্ট ধরবেন 1, এরপরে এর পাশাপাশি অর্থবিত্ত, সৌন্দর্য, পারিপার্শ্বিক জ্ঞান, বুদ্ধি, অন্যান্য বিষয় যদি যুক্ত করেন তাহলে 1-এর পাশে সবগুলো 0 যুক্ত হবে, 10 হবে, 100 হবে, 1000 হবে। কিন্তু আপনি যদি দিনদারিতাকে বাদ দিয়ে দেন সবগুলো কিন্তু 0ই হতে থাকবে, যার কোনো ভ্যালু নেই। জি জি, সুতরাং মূল বিষয়টা হচ্ছে দিনদারিতাকেই প্রাধান্য দিতে হবে। অন্যান্য বিষয়গুলো লাগবে, তবে তার আগে প্রথমেই যেটিকে প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে দিনদারিতা।